নবী জিবরিলকে বলল, ওগো জিবরিল, তোমার বয়স কত? তোমার বয়স কত? ও জিবরিল, তুমি তো আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর দরবারে যাতায়াত করেছ। আমি নবী জানতে চাই, জিবরিল তোমার বয়স কত? فقال يا رسول الله صلى الله تعالى عليه وسلم لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70 ألف مرة سنة مرة رأيته 72 ألف মাররাতান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। فقال يا جبرائيل عزة ربي وانا ذلك الكوكب। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না, এই হিসাব আমার কাছে নেই। তো একটা জিনিস আমার মনে আছে। বলে কি? আকাশের মধ্যে একটা নূরানি তারকা উদয় হতো, নূরানি তারকা উদয় হতো। ওই নূরানি তারকা উদয় হওয়ার সাথে সাথে পুরো কায়নাত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই নূরানি তারকা আকাশের মধ্যে উদয় অবস্থায় 70,000 বছর থাকতো। এরপর এই তারকা আবার অস্ত যেত, অস্ত যাওয়া অবস্থায় আর 70,000 বছর থাকতেন। সুবহানাল্লাহ বলেন না? উদয় অবস্থায় 70,000 বছর, অস্ত যাওয়া অবস্থায় 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমার বয়সের মধ্যে ওই তারকাটা 72,000 বার দেখেছি। দেখেন, আমার বয়স কত জানি না, উদয় অবস্থায় নূরানি তারকা 70,000 বছর থাকতো, অস্ত যাওয়া অবস্থায় 70,000 বছর থাকতো। এইভাবে তারকাটি আমি 72,000 বার দেখেছি। 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, জিবরিল, এখন বলো তো দেখি ওই তারকা আকাশের মধ্যে উদয় হওয়ার সময় কিনা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, উদয় হওয়ার সময় চলতেছে। আমি হিসাব করে দেখলাম তারকা আকাশের মধ্যে উদয় হওয়ার সময় চলতেছে। তো এই তারকা এখন আকাশে আসেনি। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারকা এখন আকাশের জমিনে নেই, আমি দেখতেছি না। আমার নবী বললেন, ফাকালা ইয়া জিবরাইল ইজ্জতি রাব্বি। ও জিবরিল, আমি নবী খোদার কসম করে বলতেছি, রব্বুল ইজ্জতের কসম করে বলতেছি, ওই তারকাটি হলো আমি নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে ওই তারকাটি আমি নবী ছিলাম, আমি উদয় হতাম। উদয় অবস্থায় আমি তারকা 70,000 বছর থাকতাম, অস্ত যাওয়া অবস্থায় 70,000 বছর থাকতাম। এখন ওই তারকা আসমানের মধ্যে নেই, ওই তারকা তো মক্কার জমিনে এসে গেছে।